আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের তালিকা। মানে লোকসঙ্গীত মানে পশ্চিমবঙ্গে কোন, কোন জেলায় বা কোন, কোন অ্যাম অঞ্চলে কি লোকসঙ্গীত অ্যাম প্রচলিত রয়েছে বা কি গান প্রচলিত রয়েছে মানে সবথেকে বলতে গেলে সবথেকে প্রচলিত সেই সমস্ত গানগুলি বা লোকসঙ্গীতগুলো আমরা এখানে নিয়ে এসেছি একটা ছোট্ট পেজে। না এখানে গান বা লোকসঙ্গীতগুলো কি, কোন থিমের উপর এই গানগুলো বা লোকসঙ্গীতগুলো গাওয়া হয়? কষ্টের উপর, না আনন্দের উপর, না প্রেমের উপর, নাকি বিরহের উপর, নাকি কাউকে অনুরাগের উপর, সেই সমস্ত বিষয়ের উপর, না কোনো আরাধনাকে নির্দেশ করছে এবং সেই লোকসঙ্গীতগুলো কোন অঞ্চলে বা কোন জেলায় অবস্থিত? মানে কোন জেলার লোক বা কোন অঞ্চলের লোকগুলো সেগুলোকে বেশি গায় আরকি। তো সেই সম্পর্কিত ছোট্ট একটা বিষয় যেমন গান, বাউল গান এটা কি আধ্যাত্মিকতা এবং মানবতাকে প্রকাশ করে যেটা কি সমগ্র রাজ্যে গাওয়া হয়। আধ্যাত্মিকতা এবং পরলোকের কি হতে পারে, পরলোকে আদৌ জান্নাত বেহেশত বা স্বর্গ মর্ত সম্পর্কিত যে ধারণা মানুষের এগুলো বাউল গানের মাধ্যমে প্রকাশ পায় এবং সেটা সমগ্র রাজ্যে গাওয়া হয়। ভাটিয়ালি গান প্রকৃতিবাদ। এটা প্রকৃতিকে নির্দেশ করে বা নদী জীবন যারা সমুদ্রে বা নদীতে পারাপার করে তারা ভাটিয়ালি গানটাকে বেশি প্রকাশ করে। এটা কি নদীমাতৃক এলাকায়। ভাওয়াইয়া গান প্রেম এবং কষ্টকে নির্দেশ করে। এটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বলতে মালদা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে গিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই কালিম্পং এই যে জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলোতে উত্তরবঙ্গের সমগ্র উত্তরবঙ্গে প্রেম এবং কষ্টমূলক গান সবথেকে প্রচলিত ভাওয়াই গান গাওয়া হয়। ঝুমুর গান এটা এক ধরনের নৃত্য। সেটা হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ায় দেখতে পাওয়া যায় যেটা কি সম্প্রদায় জীবন এবং সামাজিক সমস্যা। তারা ঝুমুর গানের মাধ্যমে তারা সম্প্রদায় জীবনকে এবং সামাজিক সমস্যাকে মানে বলতে গেলে একটা অনেকটা নাটকমূলক টাইপস। ঠিক আছে? এটা ঝুমুর গান বলা হয়। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এই গান বহুল প্রচলিত। তাছাড়াও রয়েছে যেমন গম্ভীরা, এটা শিব পূজার ক্ষেত্রে গম্ভীরা গান গাওয়া হয়। এটা মালদহ জেলায় প্রচলিত। কালী পূজার জন্য শ্যামা সঙ্গীত গাওয়া হয় এবং সেটা সমগ্র রাজ্যেই প্রচলিত। লালন গীতি যেটা দর্শন এবং রহস্যবাদকে নির্দেশ করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সেটা রয়েছে। লালন গীতি কি দর্শন এবং রহস্যবাদকে নির্দেশ করে। তাছাড়াও কি রয়েছে? যেমন টুসু গান, এটা ফসল কাটা যারা কোনো ধান, গম বা পাট কোনো ফসল কাটে তখন তারা ফসল কাটতে এক ধরনের গুনগুন করে বা আওয়াজ করে গান করে সেই গানটাকে টুসু গান বলা হয়। এটা সাধারণত বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় লক্ষ্য করা যায়। ভাদু গান এটাও মানে প্রচলিত কাহিনী, এটা মানে প্রচলিত কাহিনীকে নির্দেশ করে মানভূমি এবং পুরুলিয়া এটা ভাদু গান কিন্তু খুব একসময় খুবই প্রচলিত ছিল এবং এখনো রয়েছে ভাদু গান। এটা মানভূম তথা পুরুলিয়া জেলায় স্পেশালি ভাদু গান গাওয়া হয়। কীর্তন বা কৃষ্ণ যে কীর্তনটা সেটা সমগ্র রাজ্যেই কীর্তন হয়। বাৎসরিক গান, কীর্তন গান। তাছাড়া সনাতন ধর্মের জন্য পাঁচালী গান রয়েছে বিভিন্ন অঞ্চলে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত সম্পর্কিত ছোট্ট ধারণা। তোমরা এগুলো একটু জেনে রাখবে। কারণ কোন জেলায় কোন বিশেষ গান তাদের জন্য বিশেষ উৎসব। তুমি ধরে নাও আলিপুরদুয়ারে রয়েছো। তোমার কাছে যেমন প্রিয় গান তোমার হচ্ছে গিয়ে ভাওয়াইয়া দ্যাট মিনস উত্তরবঙ্গের। ঠিক সেরকম তোমার হচ্ছে গিয়ে লালন গীতি হচ্ছে গিয়ে লালন গীতি বলতে পারো বা মানভূম বা পুরুলিয়া জেলার সবথেকে মানে বিখ্যাত গান কি ভাদু গান। তোমার কাছে যেরকমটা মানে ভাওয়াইয়া গান তোমার কাছে আনন্দ দেয় ঠিক সেরকম ভাদু গান তাদেরকে আনন্দ দেয়। তোমার কাছে ভাদু গান ভালো না লাগলেও ভাওয়াইয়া গান আবার মানভূম বা পুরুলিয়া এলাকার লোকের ভালো নাও লাগতে পারে। অর্থাৎ এটা অঞ্চল ভেদে, স্থান ভেদে ভালো লাগা না লাগার ব্যাপারটা আসে। তো যাই হোক এটা একটা পশ্চিমবঙ্গের সঙ্গীত সম্পর্কিত ছোট্ট পিডিএফ। So thank you for watching my video and wait for my next class.